ব্রেড পিৎজা বানানোর জন্য আমরা সবজি কেটে রেখেছি। এবার সবজিটাকে মিক্স করব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য কিছু উপকরণ, লবণ স্বাদ মতো, আমার একটা মশলা বানানো আছে, এর মধ্যে গোলমরিচ, লঙ্কার গুঁড়ো, সমস্ত রকম মশলা এর মধ্যে অ্যাড করা আছে, তাই জন্য একটা মশলা দিলেই হয়ে যাবে, আর আলাদা করে কোনো মশলা দেওয়ার দরকার নেই। আচ্ছা, এটা মিক্সড করা হয়ে গেল। ভালো করে মিক্সড করতে হবে যাতে প্রত্যেকটা সবজির সাথে প্রত্যেকটা মশলা ভালো করে লেগে যায়। তাহলে আমাদের মিক্সড করা কমপ্লিট। এবার এটাকে সাইডে রেখে আমরা এখন গ্যাসটাকে অন করব। এটা সাইডে রাখছি। এবার আমরা গ্যাসটা অন করে নিলাম, চাটু বসালাম। এবার এটা গরম হওয়ার পরে আমরা ব্রেডটা দেবো। হালকা গরম হওয়ার পরে আমরা অ্যাড করব। একটা ব্রেড আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে টমেটো কেচাপ দিতে হবে। ইশিকা টমেটো কেচাপ খাবার মাস্টার, ওই জন্য টমেটো কেচাপটা আমি একটু বেশি করেই দিলাম। যে টমেটো কেচাপ ভালোবাসে না সে কম খাবে, তো আমি জানি ও এটা খুবই পছন্দ করে। ব্যাস, টমেটো কেচাপটা দেওয়া হয়ে গেল। এবার যতটা দেওয়া যায় সেই পরিমাণে, সবথেকে ভালো হয় পিৎজা ব্রেডগুলো। আজকে আমরা প্রথম দিন বানাচ্ছি, ব্রেড দিয়ে একটা এক্সপেরিমেন্ট করছি, খেতে কেমন হয় সেটা দেখি। যদি ভালো হয় তাহলে আমরা এরপরের দিন নেক্সট ডেতে আপনাদেরকে পিৎজা ব্রেড দিয়ে বানিয়ে আমরা দেখাবো। হয়ে গেছে। এবার একটু চিজ আমরা গ্রেট করে দেবো। এইটুকু থাক, আর দুটো আছে। এর উপর আমরা আরেকটা ব্রেড দিয়ে দিচ্ছি। এবার এটা যতক্ষণ না রেডি হচ্ছে ততক্ষণ একটু ওয়েট করতে হবে। একবার একটু উল্টে দিচ্ছি, একটা দিক হয়ে গেছে, আর একটা দিক উল্টে দিচ্ছি, একটু ওয়েট করব আমরা। আচ্ছা, একটা আমরা একটু সাইড করে দিলাম। একই রকমভাবে আমি আরও দুটো একটার মধ্যেই আমি করে নিচ্ছি, সেম প্রসেসে। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। স্মেলটা মনে হচ্ছে ভালো লাগছে, তাই না? ইশিকা পাশে বসে বসে দেখছে, আমি যখনই যা কিছু রান্না করি ও পাশে উঠে বসে যায়, বসে বসে ও দেখবে। ও রান্না শিখতেও খুব ভালোবাসে, খেতে তো ভালোবাসেই, তো ওর জন্যই বেসিক্যালি এরকম নতুন নতুন আমাদের আইটেম বানানো বা তৈরি করা। বেশি করে দিলেই তো হবে না, পাশ থেকে পড়ে যায় কিনা সেটাও দেখতে হবে, তো সেই পরিমাণটা বুঝে দিতে হবে, তাই না? কারণ এর উপর আরেকটা ব্রেড অ্যাড করতে হবে, তো একটা
একটাতে দিয়ে দিচ্ছি। যেটা বাকি আছে স্যালাডটা, এটা অন্যান্য খাবারের সাথে খেয়ে নেওয়া যাবে। এটা সরিয়ে দিলাম। এবার বাকি চিজটা অ্যাড করে দেবো আধা আধা করে। আমাদের চিজ অ্যাড করা হয়ে গেছে। ঠিক আগের প্রসেসেই উপর থেকে আরেকটা করে ব্রেড আমরা অ্যাড করে হতে দেবো। যতক্ষণ না হচ্ছে আমরা একটু ওয়েট করব। আমাদের মোটামুটি 3টে ব্রেড রেডি হয়ে গেছে। আজকে আমরা এটা খেয়ে দেখব কেমন হচ্ছে খেতে। ভালো হলে আমরা নেক্সট দিনকে আমরা বড় করে বানিয়ে, সুন্দর করে, আরও ভালো করে বানিয়ে আমরা নিজেরাও একবার টেস্ট করব আর আপনাদেরকেও দেখিয়ে দেবো। আজকের মতো এখানেই শেষ করছি।